ইসলামে দায়ের গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দায় চেঁচে ফেলা যাবে কিনা? ইসলামে দায়ের গুরুত্ব অপরিসীম। এটিকে ওয়াজিব বলেছেন ফুকাহা একরাম, মেজরিটি ফুকাহা একরামে ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ তার জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটা প্রায় সব উলামা একরামের মতই নাজায়েজ এবং গুনাহের কথা ওয়াজিব তরক করা। কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন, সে অবস্থায় তিনি দাড়ি ছোট করা বা চেঁচে ফেলতে পারেন কিনা? এর উত্তর হলো যে যদি কারোর অসুস্থতার কারণে দাড়ি চেঁচে ফেলতে হয়, না হলে তার মৃত্যুর মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে কিংবা দুরারোগ্য ব্যাধিতে তার কষ্টে নিপতিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তিনি এটি করতে পারেন। যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে, তাহলে ওই জায়গার দাড়িগুলো চাচতে হবে, বা বড় কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না, দায় রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না, দুরারোগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন, এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাড়ি চেঁচে ফেলতেন বা ছোট করে ফেলতে পারেন। এর বাইরে যদি দাড়ি থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন, ভয়াবহ কোনো বিপদ হতে পারে, জীবন হুমকির মধ্যে হতে পারে, বা আপনার বর্ণনাতীত কষ্ট হবে, এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন কেউ, তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব, কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মারকাজুল ফতোয়া ইসলাম ওয়েবে ফুকাহা একরাম মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দাড়ি চাচা বা ছোট করা জায়েজ হবে, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন। আমরা সামান্য একটু ঠুনকো অজুহাত দিয়ে সামান্য একটু বিপদের ভয় আপনার ওয়াজিব লঙ্ঘন করে ফেলবো, ব্যাপারটা এতটা সহজ নয়। অতএব পরিস্থিতিটা কিরকম, এই পরিস্থিতিতে তার কি করা উচিত, কি করা উচিত না, কোনটা জায়েজ না, এই বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে। তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য, মরণ ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাড়ি চাচতে হয়, কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাড়ি চাচা ছাড়া তার বাঁচার উপায় নাই, জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন, কোন পর্যায়ে, তার উপরে। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, আর তা হলো রাতের বেলায় কোনো গাছের পাতা ছিঁড়তে নাই, কোনো ফল ফসল এগুলো রাতের বেলায় ছেঁড়া নিষেধ। ইসলামী শরিয়াতে এ বিষয়ে কি বলা আছে, আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রিয় দর্শক, ইসলামে বৃক্ষরোপণের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। মুসনাদে আহমদে বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে আর এদিকে তিনি দেখতে পান মহাপ্রলয় হতে যাচ্ছে, তারপরেও তিনি যেন গাছের সে চারাটি রোপণ করে দেন। তিনি যেন এই চিন্তা না করেন যে মহাপ্রলয়ের মাধ্যমে সৃষ্টি জগতই শেষ হয়ে যাবে, তাহলে এই চারা রোপণ করে কি হবে, বরং তার সাধ্য অনুযায়ী তিনি যেন বৃক্ষ রোপণ করে দেন। অন্য এক হাদিসে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, কেউ যদি কোনো বৃক্ষরোপণ করে, সেখান থেকে ফল হয়, পাতা গজায় এবং সেটি কোনো পশু, কোনো পাখি ভক্ষণ করে, কোনো মানুষ সেখান থেকে উপকৃত হয়, তাহলে তার জন্য তিনি সওয়াব পাবেন, সাদকার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। এভাবে বিভিন্ন হাদিসের মাধ্যমে বৃক্ষরোপণ করা, পরিবেশ রক্ষার ব্যাপারে ইসলামে গুরুত্ব আরোপ করা হয়েছে। অপরদিকে সুনানে নাসাই এবং আবু দাউদে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই গাছ নিধনকারী ব্যক্তির জাহান্নামের শাস্তির কথা বলেছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বেশ কয়েকটি কথা বলেছেন। তার মধ্যে থেকে সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা হলো, এর দ্বারা নবী আলাইহিস সালাম বোঝাতে চেয়েছেন যে গাছ কোনো ব্যক্তির মালিকানাধীন নয়, এমনিতে হয়ে গেছে এবং তার ছায়া থেকে মানুষ উপকৃত হয়, উপকারী বৃক্ষ, সেই গাছ একান্ত প্রয়োজন না হলে কাটা গুনাহের কথা। যার কারণে আমাদের আজকের প্রেক্ষাপটেও যদি এমন কোনো গাছ থাকে যে গাছ মানুষের উপকার করে, সেখান থেকে মানুষ ছায়া পায়, অক্সিজেন নিয়ে থাকে এবং পরিবেশ রক্ষা করে, যেহেতু সেটা কারোর মালিকানাধীন নয়, তাহলে এরকম গাছ একান্ত প্রয়োজন ছাড়া কাটা গুনাহের কথা। যদি কখনো প্রয়োজন দেখা দেয়, যেমন কোনো রাস্তায় কোনো গাছ ঝুঁকে পড়েছে, মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সে গাছ কাটা বরং হাদিস দ্বারা নির্দেশিত। অতএব বিষয়টি নিয়তের উপর নির্ভরশীল। তবে কোনো গাছের পাতা অথবা তার ডাল কিংবা ফল ফসল এগুলো রাতে কাটা নিষেধ, এরকম কোনো কথা কোরআন এবং হাদিসের কোথাও বলা হয়নি। আপনার ব্যক্তি মালিকানাধীন যে কোনো গাছের ডাল, পাতা, ফসল, ফল এগুলো আপনি চাইলে কাটতে পারেন, দিনে যেমন কাটতে পারেন, রাতেও কাটতে পারেন, ছিঁড়তে পারেন। যার কারণে রাতে ছেঁড়া যাবে না, এটি সম্পূর্ণরূপে কুসংস্কার। অতএব এ ধরনের কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং বৃক্ষরোপণের পরে আমাদের জোরদার চেষ্টা চালাতে হবে। প্রয়োজন ছাড়া
বৃক্ষ নিধন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামী শরিয়ার প্রত্যেকটি নির্দেশনাকে সঠিকভাবে যথাযথ উপায়ে পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।